টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে আবারও হারল বাংলাদেশ এ দল। মেলবোর্ন স্টার একাডেমির কাছে 7 উইকেটে হেরেছে নুরুল হাসান সোহানের দল। আগে ব্যাট করে 156 রান তোলে বাংলাদেশ, কিন্তু জবাবে ব্যাট করতে নেমে 19 ওভার 2 বলেই জয় তুলে নেয় মেলবোর্ন। ব্যাট হাতে আবারও ব্যর্থ ওপেনার নাঈম শেখ, মাত্র করেছে 19 রান। আফিফ হোসেন ফিরেছেন গোল্ডেন ডাক মেরে, তবে সাইফ হাসান করেছেন 45 রান। অধিনায়ক সোহান করেছেন 33, আর ইয়াসির আলী রাব্বির ঝোড়ো 29 রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। কিন্তু জোনাথন বার্লোর বিধ্বংসী 61 রানে মেলবোর্ন জয় নিশ্চিত হয়। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ও রাকিবুল হাসান নেয় 2টি করে উইকেট। এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছে নুরুল হাসান সোহান আর সাইফ হাসান। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও সুযোগ পেয়েছে দলে, তবে বাদ পড়েছে মোহাম্মদ নাঈম শেখ। বাজে পারফরমেন্সের কারণে দলে জায়গা হয়নি তার। দলে নেই মেহেদী হাসান মিরাজ, নাজমুল হাসান শান্তও। 2022 সালে বিশ্বকাপের পর প্রথমবার টি-20তে ফিরলেন সোহান, আর সাইফ অবশেষে খেলেছেন 2023 সালে এশিয়ান গেমস। গুঞ্জন ছিল সৌম্য সরকার ব্যাকআপ ওপেনার হিসেবে জায়গা পেতে পারে, তবে মূল স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ড বাই তালিকায় রাখা হয়েছে তাকে। স্কোয়াডে আছে লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক, নাসুম, মুস্তাফিজ, তাসকিন, শরীফুল সহ আরও অনেকেই। স্ট্যান্ড বাই তালিকায় সৌম্য সরকার থাকলেও পাশাপাশি আছে মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পর টানা 3টি বোর্ড সভা করেছেন। সর্বশেষ সভার পর তিনি জানালেন, দীর্ঘ 19 বছর পর আবারও আয়োজনে হতে যাচ্ছে বিসিবির অ্যাওয়ার্ড নাইট। সর্বশেষ এই অনুষ্ঠান হয়েছিল 2006 সালে। ইতিমধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো বিসিবিতে প্রেজেন্টেশন দিয়েছে। সেপ্টেম্বরে অনুষ্ঠানের পরিকল্পনা করেছে বিসিবি, তবে কোনো কারণে সম্ভব না হলে ডিসেম্বরে আয়োজন হতে পারে